আসসালামু আলাইকুম। সরাসরি পোস্তগোলা হাট থেকে লাইভে চলে আসলাম। তো এখন বাজে রাত 1:40। তুমি এটা কও ভাই, এই যে দেখো চার্জ দাও। পোস্তগোলা হাট থেকে সরাসরি লাইভে চলে আসলাম। (2026) কুরবানি গরুর ফার্স্ট আমাদের নাইট। তো আমরা সামনের দিকে যাই। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু। 2026 কুরবানি গরু লাইভ আনলোডিং হয়ে গেল পোস্তগোলা হাটে। এখন গরুগুলো সবগুলো গরু মাজারে রাখা আছে। আজকে গতকাল পর্যন্ত 30 ট্রাক গরু আসছে সকাল পর্যন্ত। ভাই পিনি গাছে দেখে আসি, পিনি গাছে দেখে আসি। কালকে আবার যেমন দিয়া বাড়ি হাটে কঠিন পিনি আমি কালকে ঘুমে আসি দেখে কালকে রাইতে আইতে পারি না। অনেক ঘুমে পড়ে গেছে। পোস্তগোলা হাট এখন পুরা জমজমাট। দেখেন মাজার পুরা লোড। ভাই আজকে কয় ট্রাক গরু আসছে? রাতে 40 ট্রাক। আজকে রাত্রে আরো 40 ট্রাকের মতো গরু আসবে পোস্তগোলা হাটে ইনশাল্লাহ। আমরা আগামীকালকে দিয়াবাড়ি হাট থেকে লাইভে আসবো। কোনটা লম্বা? না আমি ওস্তাদ এরা খায় মজা পাইবেন ওস্তাদ। আপনি খান, আপনি খান না। আমি ভাইরাল হব না, আমার ভাইরাল হওয়ার প্রয়োজন নেই। আপনি মিরাজ ভাইয়ের জন্য আজকে দিয়েছেন। পোস্তগোলা হাট এখন পুরো জমজমাট আছে। দেখেন রাত্রের বেলা প্রচুর পরিমাণের লোকজন। দিনের থেকে মোটামুটি রাত্র ভালোই লোকজন আসছে এতে মধ্যে পোস্তগোলা হাটে। গরু দেয় ওইগুলি কটন মিলে গুলিতে। আমরা এখন কটন মিলের গলির ভিতরে যাচ্ছি। ওস্তাদ কেমনে কেমনে? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আয় কাইফ ভাই, আলহামদুলিল্লাহ। কোন সুম এই মাত্র আসলাম। আয়হান কোন নামিয়া ঘরের লগে হাট মিয়া গোপনে গোপনে ভাই রে, ঠিক না? আমি বেরিলাম মাত্র। না ভাই টি শার্ট আর বের হবে না আগামী বছর ইনশাল্লাহ। হ্যাঁ আইন না গরু আনলোডিং এ হনে নি $1 কামাও। লাইভ এটা দেখি গা বেশি বেশি করো। লাইভ হচ্ছে লাইভ। এখন আমরা কটন মিল গলির ভিতরে যাচ্ছি ভাই। লাইভ করো, টাকা কামাও। ভাই কয় ট্রাক আনলোড হয়েছে ভাই? আপাতত প্রায় কত 40-50 ট্রাক।
ভাই এই জিনিসটা ভাই একটা বিরক্তিকর একটা প্রশ্ন। হুম ভাই আপনার যে কোনো হাটে প্রথম দিকে ট্রাক গোনা যায়, তারপর কি আর ট্রাক গোনা যায় ভাই? সম্ভব না। এটা একটা মানে বেহুদ একটা প্রশ্ন করুক, বাঙালির কাম হলো একটু কেমনে। ভাই। এখন আমরা যাচ্ছি কটন মিলগুলো। না না না, আরে ভাই আমার তো ভাই যে প্রশ্ন করার কোনো উঠে না, উল্লেখ উঠে না। না না ভাই কতগুলো আমি যদি কই তিন দিচ্ছি আর গরু উঠছে আড়ে। কন ভাই কন, কন আপনি কন, আমরা শুনতে চাই ভাই কন। আমরা এখন কটন মিল গল্লির ভিতরে যাচ্ছি ভাই, কটন মিলের গল্লিতে যাচ্ছি। এখানে ছোট ছোট ভাই গরু, ভাই গরু প্রায় আনুমানিক 150-200 মতো গরু আসছে। আর এইদিকে হলো সব মানে যাদের বাজেট 30,000 টাকা তাদের থেকে না, অরিজিনালি ভাই। আচ্ছা আচ্ছা। আপনি কেমনে করতে পারবেন? বাজার বাজার কোন সময় কি যাবো ভাই? না করা এক বাজার হাই গেলে 30,000 গরু আপনি 70,000 টাকাতে কিনবেন। বাজার ভালো গেলে ভাই না ভাই, এরা গুলো ভুল ভাই। তোমার যদি কোরবানির নিয়ত থাকে যে কোরবানি দিব ভাই, আর 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে ওগুলো গরু কিনতে হবে 50,000 টাকা। 50 দিব না। না। এই যে এখানে এখানে একটি হাসা গরু। জি চলে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? ব্যাপারে ঘুম ভাই। টার্গেট ভাই হ্যাঁ শুরু করুন না, রেডি আসছিল টার্গেট মধ্যে 3-4 দিন পরে দেহম ওইলে মিউট করে লাগছে না তো না, মিউট করে দাও। ভাইয়া হাটটা মোটামুটি এখন বেটা গো যায় ভালোই। 13-14 ঘন্টা সেজন্য আছে বেটা। এই ভাই কই না ভাই, আল্লাহ লাইভে হ্যাঁ মিয়া। তুমি না গুলো মিউট করলা? না না মিউট করি নাই তো ভাই, মিউট করি না তো আমি, আবার মারি না আবার, মানে মুখ দেয় ই কো এই ভিতরে ঢুকালাই যেমন হয়। কোন ভিতরে? এখানে সব ছোট গরু। না না ওই ভিতরে আর গরু আছে। আমরা এখন এই যে কটন মিলের আনলোডিং এর সাইডে যাচ্ছি। ব্যাপারে আসেনি ভাই, এদিকে আন তো। দেখি সোনা লাগা গরু। ও ভাই যাচ্ছে যাচ্ছে, এটা কয় টাকা? আগামীকালকে ট্রেন নির্ধারণ হইব ভাই। ওখানে দাম নেই। কবে আসছেন? কালকা? আজকে? ও আচ্ছা, হ্যাঁ তাহলে তাতে আজকে সকালে আইছেন আপনারা? আরো নগরু আছিল ওদিকে? কোথা থেকে আসছে? সব ওই বালু মাঠ নেওয়া হয়েছে। কোন বালুর মাঠ? আমরা এই জায়গারই সাতক্ষীরা থেকে যাবো। ও আচ্ছা আচ্ছা। তো এখন দাম বলবে না। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই। এটা সুন্দর আছে না না। কি মারা কি মারা সিল মারা? হ্যাঁ তাহলে ভাই খিচকা আরে ভাই কি দেখতে গরু তো মন না 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 কেডা সম্পর্ক খারাপ হয়ে গেছে। আরে গেল আরে কোল্ডি আস্তে ভাই আস্তে। ও ভাই 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 একটু হোল্ড করো, একটু হোল্ড করো, হোল্ড করো। তোমরা গরু ঘুমাই জি ভাই আচ্ছা কোন আপনি কোথায় থাকেন? এলাম এই এমনি কোন শুনতেছি। জি ভাই দেখে আজকে থাকতে পারি, দেখা যাক। এখন আমরা কটন মিলের দিকে যাচ্ছি। আমার ফোন দিছে তো কালকা, ফোন দিছে ভাই কই ভাই আমার চিনছেন নি? না ভাই কত বছর আপনার লাগে। হ্যাঁ আমি আনলোডিং এর এখানে যাচ্ছি, ওই সামনে করলি ভাই। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মিয়া আবার ঘুমো? আরে না ভাই ওস্তাদ ঘুম নেই না ভাই, নদীর পাড়ের সাইডে গরু আসে নাই আজকে। আজকে কি সারা রাত কি হবে ভাই, দেখা যাক কি হয়। এই যে এখান থেকে না বস যারা যে এখন তোর জায়গা তো সিলেট নেই, রাস্তার লোকে জায়গা। হুম ভালো লাগছে লয়ে যাও। জিগান বস 1 লাখ টাকা লইলে যাবো। আমি 1 লাখ টাকা হইলে আর 1 লাখ টাকা লাভ করে আমরা ভাই আগামীকালকে বলতে পারবো আমরা।
আলহামদুলিল্লাহ ভালো ভাই। না ভাই কিছু ব্যবহার করি না। ডাইরেক্ট খারাপ মিটা দাও। নাই নাই ভাই আসিল ওস্তাদ নাই হবে। এই যে কটন মিলের গলির ভিতরে গরু রাখা। এখানে খুব সুন্দর একটি হাসা গরু আছে। হ্যাঁ ওস্তাদ কি খবর? দেখেন খুব সুন্দর একটি হাসা দেখার মতো। দেখেন এখানে গরু পছন্দ করছে আমাদের তাসিম ভাইরা। আচ্ছা ভাই এই 1 নাম্বার বিটের দিকে যাচ্ছি, তাহলে গরু আসলে যাব এখন না 10 মিনিট পর যাই। 1 নম্বরে ভাই পোস্তগোলা হাটে কয় ট্রাক গরু আসছে? ভাই পোস্তগোলা হাটে কয় ট্রাক গরু আসছে? আনুমানিক 40 ট্রাক। হ্যাঁ 45-50 এর ভিতরে গরু দেখাও। কারে আপনারে কতর মধ্যে ভাই? 45-50। আচ্ছা ভিডিও করি। ওই যে কি করুন ভাই কতর মধ্যে গরু দেখবো এখন? 45-50 এর গরু দেখাও, 45-50 গরু দেখাবো। কারণ এগুলা ডিমান্ড বেশি। এগুলোর ডিমান্ড বেশি, তো কতগুলো গরু দেখালে ভালো হয়? ওরা কিন্তু ছেড়ে দিব মোটামুটি দেখাও না, আমার মতো বহুত আছে পিস্তলালা গরু কিনার পাবলিক। আচ্ছা তাহলে দেখাচ্ছি। পিস্তল গরু তো ধোলাই খাবে ভাই, নেবে না পিস্তল গরু ধোলাই খাবে। এডি ভিতরে সব হলো ওই বান্ডিলা লাগো গরু, বান্ডিল আলা গরু। কারণ রাহো ফাইলামি মানে না মানে এটা কাল খাইব। ভাই পোস্তগোলা হাটে একদিন সারা রাত থাকবো, দেখা যাক। ভাই আমরা কিন্তু গরু কিনতে এত ভিতরে মুখে খান দিবে না এডি করেন না, এডি করেন না মানে আচ্ছা আচ্ছা এটা লাঙ্গ বিক্রমপুরে ভালো একটা অভ্যাস ভাই। আমার চেয়ে আরো খারাপ অভ্যাস ভাই, আমি তাও বয়া থাকি ভাই। খেলে আমরা ওই মেন রোড পর্যন্তই থাকি, এত ভিতরে যে গরু এত জানেন না? না এত মানে আজকাল তোমার লোকেশন তোমার আবার চিপা চাপায় অনেক সমস্যা, মানে চিপা চাপার শখ না বেশি। চিপা যাবে না ভাই, সারা থাকি না ভাই। এক গরু কয়বার দেখামো ভাই, পুরো হাত ঘুরি ভাই। গত বছর কোন চিবিতে গেছি ভাই। যারা তাহলে আমি ভিউয়ার্স একটু একটা কথা কই দিই। কন এই যে এইগুলা চেহারা দেখে কথা। আচ্ছা কন। ভিউয়ারের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে আবু বকর আপনাদের জন্য চিপা চাপায়ও যায়। এটা স্বাভাবিক ভাই, এটা কয়ে লাভ নেই ভাই। পিস্তল কিনলে আবার হ্যাঁ আর অন্তরে। ধোলাইখাল হাটে কি কাজ শুরু হয়েছে জানাবেন ভাই। ধোলাইখাল হাটে ইনশাল্লাহ। আচ্ছা ভাই দেখি ওই ভাই 1 নম্বর বিট গরু হইতাছে। তুমি একটা জিনিস এটা কি দাঁড়া গেল আরে না আমি বইছি আমি। গরুটা আমি জিগাইতাম দর্শককে যে কত দামে এটা ভালো। আয় না একটা 1 নম্বর বিটে এই হ্যাঁ কমেন্ট আপনা হেন গাইব ভাই না না 1 নম্বর কাউন্টারে 1 নম্বর বিটে যাচ্ছে। সামনে বলে হ্যাঁ তোমার থেকে বড় দালা ভাই আপনার গিয়া গত বছর ফার্স্ট যেদিন গরু হয়েছে রিফাত ভাই ইমন ভাই যা আছে সব গোবা। এই গরুটা সুন্দর আছে। হাসা তো না না মিউটের কি হলো ভাই? নিউটের কি আছে? আরে এটাও তো সুন্দর। যে 1 নম্বর কাউন্টারের দিকে যাচ্ছে, 1 নম্বর বিটের দিকে যাচ্ছে। আইন দে এটা কি ভালো লাগে? আপনার গিয়া ভাই 10 লাখ টাকা যদি বাজেট করুন যায় দেখা আছে আধা ঘন্টা কইতাছি 25 মিনিটে গরু ঢুকতেছে, 10 মিনিট কইতাছি 7 মিনিটে গরু ঢুকতেছে। তুমি দি ভাই সব কমেন্টে মারতাছে ভাই। তুমি দি জুয়ারি তো খারাপ, জুয়ারি তো আবারও ভুল করে, তোমার তো প্রেডিকশন খারাপ না ভালোই। আল্লাহর দোয়া ভাই, যা করে ভাই আল্লাহর উপরে ছেড়ে দেই ভিউয়ার্স আমার এই ভাইটাকে বেশি বেশি লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে ভাই। আমি কিন্তু শুনছি বাট শুনি নাই কিন্তু। আরে ভাই না ভাই ঠিকই ভাই, আপনাদের মতো পাবলিকটাই কমেন্ট করেন, আল্লাহ দিলে আপনাকে কমেন্টটা 100 হয় ভাই। 100 তে 300। গত বছর আমার একজনে কমেন্টে বলছে ভাই যে 30 মিনিট আসবে 25 মিনিটে গরু ঢুকে আসবে ভাই। আমি ওটাই বলতাছি ভাই, কমেন্টে কইছে না কমেন্টে কইছে? কমেন্টে বলছে ভাই। জি এখন আমরা আনলোডিং এ দিয়ে যাচ্ছি, আনলোডিং হচ্ছে 1 নম্বর বিটে। এখন এই আনলোডিং দেখাবো। যদি তারপরে কুত্তা নাম দছে ওস্তাদ এরি কোয়েন না ওস্তাদ। আমি আইছি ভাই, আমি আইছি পছন্দ লাগা তোমারে। আমার বছা লাভ হইব না।
ভাই মাইন্ড করলা না না দৌড়ো মিয়া মাইন্ড করুম গে ওস্তাদ পাগল আছেন গা মাইন্ড করলে বলেন কে ভালো লাগে এক নাম্বার গরু নামতাছি এটা ঠিক আছে এটা কিন্তু আর মানুষ তাহলে আমার এটা ঠিক আছে না যে সুন্দর হবে এটা কম গুটি পারফেক্ট না এই যে পারফেক্ট না না টেঙ্গুর ওস্তাদ এটা কম এই দেখছেন আমার দিকে আটকে দিয়ে দেখেন পারফেক্ট ওই যাও গা কোথায় এ গরু নামতাছে তো ওই ভিটে তুমি মজা লইতেছো ভাই না তোমার লোক মজা লইতে এটা কও। আল্লাহ কপালে যেটা রাখছে ভাই আমি তো পোশাক করব এটা কও, কই করব ভাই দোকান থেকে কাগজ লন নাও খারাপ কথা না ভাই আপনি যে জায়গায় যাইতেছি ওই জায়গায় অভাব নেই জায়গা ভিডিও করুন না যান ভাইয়া গরু যার কিনতে মন চাইবে হাটে এসে গরু দেখে দেখো এই যে ধরবে গরু কিনতে মন চাইলে চলে আসবে হাটে গরু এসে দামাদামি করে গরু কিনে নিয়ে যাও ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ ভাই মৃদুল ভাই অনেক মজার মানুষ রাফি কেডা আর ও আচ্ছা রাখি ছোট ভাই আঙ্কেল লাগা আরে 95 হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই 1,10,000 মধ্যে গরু দেখানে ভাই হাটে সব গরুই 1,10,20 না কোন লাগে দেখা যাক ভাই কবে নেওয়া যায় কই দৌড় দিমু ভাই সৌদির ভাষায় কথা কইতে হবে বুঝবো না কি গন্ধ দেখি ভাই যাচ্ছি দেখা যাক 1 নম্বর বিটের দিকে হ্যাঁ এনতে তো দেখা যাবো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন না ভাই তোমার পরীক্ষা ভাই তোমার পরীক্ষা কালকা শেষ কালকার তো তোমার এরকম অযথা ভাই তোমার পরীক্ষা আমি ডিস্টার্ব করুম না ভাই কারণ এসএসসি পরীক্ষা এটা জানতেন না তাই তোমার আমি ফোন দিয়ে নেই কথা বুঝছো এসএসসি পরীক্ষা না হলে ফোন দিতাম আবির এটা তোমারে বলতাছি আরে ভাই দেখি মিয়া আনলোডিং হয় কিনা না হলে তো ভাই গিয়া লাভ নেই রিল্যাক্সে ভাই সারা রাত আসি প্যারা নাই চিল না ভাই ধলাই কালের কাজ এখনো শুরু হয় নাই দেখি না বস হাটে প্রচুর গরু দেখি আনলোডিং বলা হইতাছে ওদিকে যাইতাছি না ভাইয়া হাটে কোনো আনলোডিং হচ্ছে না আপাতত ওদিকে গরু নামতেছে ভাই গরু নামতেছে ও না গরু আনলোডিং হচ্ছে না জিঞ্জির ভাই রাশিয়ান গরু কই রাশিয়ান গরু এখানে নাই জিঞ্জিরা হাটে বলতে পারি না কবে গরু আসবে জিঞ্জিরা হাটের অবস্থা এখনো বলতে পারি না নাই 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 15-20 মিনিট হ্যাঁ না বস 30 মিনিট কইছে 20-30 মিনিট আমার কমেন্টও কইছে আলা এডমিট আইলে আইবো না আইলে না আরে সামনে যান এই ওস্তাদ আমরা চিবিতে ঢুকেন সব চিবি চাবি জি ভাই গরুগুলা মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন ক্ষমা
এটা হাসা, হালকা হালকা হাসা স্টাইল আসে এই গরুটা। দেখেন চোখ মুখ। ভাইয়া গরু ভালোই গরু ঢুকছে আপাতত হাটে। জিঞ্জিরা হাটে মাত্র 11 পিস গরু আসছে ফেরিঘাটের সামনে। না ভাইয়া ওটা হাটের গরু চলে, কিন্তু গরু গম হলে যাবো ভাই। 2-3 দিন রেস্ট লন, আসল টাইমে তো আপনি 3-4 দিন পরে থেকে শুরু হয় ভাই। ইনশাল্লাহ খেলা হবে। গরু আলহামদুলিল্লাহ ভালোই, প্রায় 100-150 না 150 গরু আছে বর্তমানে হাটে। এটা হচ্ছে পোস্তগোলা শ্মশানঘাট হাট। গির কোনটা রে এটা? হ্যাঁ ওস্তাদ, কি অবস্থা? না ভাই শ্যামপুর হাটে এখনো যাই নাই, দেখি যাবো। শ্যামপুর হাটে তো এখনো গরু আসে নাই, আসলে যাবো ইনশাল্লাহ। জি ভাই গরু সুন্দর আমাদের বিক্রমপুরে। জি ভাই আজকে ভালোই গরু আসছে, আজকে ভালোই গরু আসছে হাটে। আরে না আপু, এটা একটা পিনিক। আসার কথা ভাই, মাশাল্লাহ। হ্যাঁ না ভাই আরো গল্লির ভিতরে আছে, আবার পাশেও আছে খালি জায়গায়। গরু আসছে, ভালো গরু আসছে আজকে। দেখলাম আপনার পশ্চিমবঙ্গে দেখলাম যে 30-35 টাকার কত। হ্যাঁ ভাই আমার যা বলছে তাই বলছি। না মোটামুটি প্রায় 25-30 টাকা আসছে ভাই, বেশি তো কইবই ভাই, স্বাভাবিক, এটা মানতে হইব ভাই, কারণ সবাই দোলাই খেল গরু হয় না। নদীর পাড়ে গরু আসে না এখনো, শ্যামপুর হাটে এখনো গরু আসে না, গরু আসলে যাবো ইনশাল্লাহ। ভাই কত ট্রাক আসছে এটা তো গনতে পারুম না, প্রায় 40 ট্রাক, 30-40 ট্রাক। এখনো সঠিক শিওর না গরুর বাজারটা কিরকম যায়, আসলে এটা বলা মুশকিল। আমার সাথে আপাতত তাসিন আর মৃদুল ভাই আছে, কাইফরাও আছে, কাইফের ভাই তারাও আছে। দেখি আমরা সামনের গরু দেখাই। হ্যাঁ বন্ধু ধন্যবাদ। খেলা তো ভাইয়া এখন শুরু ভাইয়া। ভাই শ্যামপুর হাটে গরু আসবে কবে বলতে পারি না আপাতত। এখন বড় বড় সাইজের সাইবল সার গরু দেখাচ্ছে এখন, মাশাআল্লাহ খুব সুন্দর। করতে বস হ্যাঁ গাড়ি খানে কোথায় গেছিলেন ভাই? না বস আমি দেয়া হলে বস দিমু তো একটা। ভাই ভিডিও প্রবলেম ভাই, নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখানে। কিছু দেখা যাইতেছে না ভাই, দেখি। দেখা যাচ্ছে না, এখন ঠিক আছে কিনা একটু জানান। দেখা যাচ্ছে
ভাই এখন ঠিক আছে কিনা একটু জানান। কি হলো হঠাৎ আবার? দেখা যাচ্ছে না এখন। ভাই দেখেন তো, এখানে নেটওয়ার্কের সমস্যা, কিছু দেখা যায় না। এখন ক্লিয়ার? জি জি, এখানে নেটওয়ার্কের সমস্যা, প্রচুর নেটওয়ার্কের সমস্যা। এখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের সমস্যা। আগেই বলে দিলাম, আমাদের লাইভ ইনশাল্লাহ এই একটা লাইভই আমরা সারা রাত চালানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। একটু কষ্ট করে একটু বসি ভাই, পা ব্যথা করতেছে। আল্লাহ, ঠিক আছে ভাইয়া। জি জি জি, আচ্ছা একটু বসলাম, একটু পর আবার দাঁড়াই, হাঁটি, গরু দেখাই। না না, বয়স ঠিক আছে, গরু তো ভালোই আসছে। জি ভাই, এই কালকে কত ট্র্যাক আসছে একটু, কালকে প্রায় 30 ট্র্যাকের মতো গরু আসছে। আজকে কোনো আপডেট নেই, আজকে প্রায় 15 থেকে 20 ট্র্যাক আসছে, এটা শিওর। ইনশাল্লাহ সারা রাত করার চেষ্টা করবো, একটু রেস্ট নেই। তারপর তাসিন ভাই ওদিকে ওর ভাই, বড় ভাইয়ের সাথে আছে। চার্জে দিতে হবে লাইট। ভাই এক ট্রাকে 2-3 লাখ গরু তো থাকেই, এটা ভাই দেখাচ্ছি ভাই। জি, ধোলাই খেলাতে গরু আসবে ইনশাল্লাহ। যারা যারা লাইভটি দেখছেন তারা একটু লাইভটি শেয়ার করে দিন। মাশাআল্লাহ, দেখা যাক গরু আসে কিনা। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছো? হ্যাঁ ভাই, লাইক করতেছো? হ্যাঁ ভাই। দোলাই খেলাটে গরু কোথায় রাখা হয়েছে? দোলাই খেলাটে গরু কাওয়ার টেকের গলির ভিতরে রাখা আছে। দেখি আনলোড হয় কি না, কখন আনলোড হয় না হয় দেখাবো ইনশাল্লাহ। ও এটা আমি দামুর মনে করছিলাম ভাই, আমি দামুর মনে করছি এটা। ওয়ালাইকুম আসসালাম। আইতাছি আইতাছি আমি। এটা ভাই এই একটা বলদ গরু দেখে, হাটের একটু বলদ গরু উঠেছে। আলহামদুলিল্লাহ, হবেইলা মাশাআল্লাহ, সুন্দর একটি পাকড়া। আমরা হাটের একটি বলদ গরু দেখাই আপনাদেরকে। ওয়ালাইকুম আসসালাম ভাই, শিহাব ভাই কি অবস্থা? একটু অস্টাল অস্টাল নাই কোনো, না এখন পর্যন্ত কোনো অস্টাল গরু আসেনি। এই যে না না, এই যে অস্টাল গরু আসছে একটা, এই একটা অস্টাল গরু আসছে ভাই। হাটে দেখেন ভাই, সবটি গরুর পাক্কা কালার দেখেন,
আপনি কেমনি এটা চোখে পড়বো ভাই? পাকটার কালারটি দেখেন, এটা তো ভালো দেশি পাকড়া। ওই হনে যত পাকটা আছে সব অস্ট্রেলিয়া কালার। এটা পাকড়া কি মূলত তোমার ক্রস দেওয়া না, এটি পাকিস্তানি ক্রস দেওয়া না? আরে না ভাই, আপনার সাদা কালা গরুর লাগে বিট করছে, সাদা কালা বেড়েছে, এটা আছে পাকড়া। আগে এটা ছিল জঙ্গলি গরু, এটি আগে দুঃখলা হাটে এটা আগে চিপা পড়ে থাকতে ভাই। টাকায় প্রিন্ট গরু রে কইতাম জঙ্গলি গরু, পাকড়াটা কইতাম জঙ্গলি গরু। এখন এগুলা ইউনিক গরু, ইউনিক ইউনিক টাকার খেলা। হ্যাঁ টাকায় সিনিমিনি করলে সব গরু পাবেন। হ্যাঁ ভাই, কত? কত হইছে? না না, রশি বললো, 80 হলে ঠিক আছে। দেন টাকা দেন, টাকা দেন রশি বললো। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ধোলাইখাল হাট দেখি কবে বসে। কালকে বলো শিওর হবে না? না না, কালকে শিওর টেন্ডার হইব। ওই তো আপনি টেন্ডার হয়ে তো বিকাশ সন্ধান দেন। না না, আড়াইটার পর জানি বাগা। মানে কেডা লইছে বাইরন দিছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাট হয়েছে কি না, কেটা নিচে না নিচে সব হয়ে যাবো গা। হ্যাঁ আমার দিবা খারা 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 খারা, এই খারাপ অন না অন না। দেখেন তাসিম কি করে, দাও দাও। ভোগে নয় ত্যাগে আসল করবেন। হ্যাঁ ভোগে নয় ত্যাগে আসল করবেন। না, তার কামড়টা দিলা নাকি? রাইন না মাইন্দা লইলেছেন কেমন কোন যেতে মানে এটা কাঁচা কেমনে খাবো? ইটটাকে ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই এটার আমি কি কই ভাই, ওই যে না না না, রং জ্বলা না ভাই, ওই যে বেলজিয়াম ব্লু হোয়াইট আছে না, সেম ওটা। এই যে তাসিন ভাই, রাতে দেখি ট্রাক আসলে তো লাইভে থাকে, লাইভে তো আসি, দেখা যায়। হ্যাঁ ভাই দেখি ভাই কি হয়, কালকা দেখি ইনশাল্লাহ নাইট হবে দিয়াবাড়ি। ভাই ধোলাইখাল হাটে এটা আখিল ভাই ব্যানার লাগানো হয়েছে 3 সপ্তাহ আগে। তো ধোলাই খেলাটা এখনো বিট লাগা মানে বাঁশ গাড়া হয় নাই, তাই গরু নিয়ে আসছে। তাই আপনার গরু আপাতত কাওয়ারটেক গলির ভিতরেই আছে, মানে হাটের সাইডেই আছে। যদি হাট বসে তাহলে রাস্তায় বাঁশ গাড়লে রাস্তায় চলে এসে পড়বো। ভাইয়া লাইভের ঠিক আছে কিনা একটু জানান। লেঞ্জার বাড়ি ও খারাপ বাড়ি। ভাই কয় ট্রাক আসছে না আসছে আমরা গণি না ভাই, কথা বুঝছেন? এখন আপনারা জিগান তাই কইতে হয় ভাই, নাহলে আমি ট্রাকের কথা আমার ভাই বলা দরকার না। আপনার গরু দেখি 420টা ঢুকছে। ভাই ক্যামেরা কোয়ালিটি, ভাই ক্যামেরা কোয়ালিটি ভালো না। আইফোন দা ভিডিও। আরে মিয়া ইটটাকে তো লাইভ গেছিল আমি, সবার কাছে বলে গ্রিন হয়েছিল। গ্রিন স্যামসাং না লাইভ করতেছেন না, গ্রিন তো হ্যাঁ ভাই লাইভ ঠিক আছে, ধন্যবাদ। এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি যাবে গা? বক্কর ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ সুন্দর দুটি পাকড়া রাখা আছে, জোড়া জোড়া পাকড়া। এখানে সুন্দর সুন্দর গরু রাখা আছে। পোস্ত
ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকালকে আমরা বিকালে দিয়াবাড়ি হাটে যাব ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। কিসে ভাই ফোনে বড় গরু কই? আরে এনে থাকেন মিয়া। হ্যাঁ লেচ্চা লেচ্চা কি অবস্থা? লেচ্চা কি অবস্থা? মোরাইন লেচ্চা। হ্যাঁ ভাইয়া আমরা গরু পাগল ভাইয়া। করতে গাইছো ভাইয়া? ঝিনাইদা। তোমার বয়স কত? কি চলে যান নাকি? গাবতলি দিয়াবাড়ির নামটা ছিল আমার কোথায় আছে দিয়াবাড়ি কি কমেন্ট দেখো ভাই দিয়াবাড়ি যান দিয়াবাড়ি যান। ওই বস এদিকে খবর কি? মন্ডে গেছি তাহলে ফাটান না আপনারা যে কথা কন মিয়া গান গাবতলি গান তাহলে জি ভাই অলরেডি ভাই আমি কালকা ড্রেস দেব সবাই দোয়া করবেন রেজাল্ট দিবে। জি অবশ্যই দোয়া রইল রেজাল্টে যেমন ভালো ফলাফল হয়। তো লাইভ ঠিকভাবে আসছে কমেন্ট করে জানাবেন। আর এত ভাই কতগুলো গরু আসছে দেখা যাক কত কম দাম যায়, মানে এখনো তো সঠিকভাবে কেউ বলতে পারবো না আমরা যে দাম কম যাবে নাকি বেশি। কি ফাটায় ভাই? আলহামদুলিল্লাহ ভালো। দেখা যাক 1 নম্বর ভিটের দিকে গরু আনলোডিং হচ্ছে কিনা। হইলে আমরা ভাই হাটে কেমন গরু আসছে এখনো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই গরু আসছে। বাকিটা আল্লাহ ভরসা কি হয়। দেখেন খুব সুন্দর গির শাহিওয়াল গরু মোটামুটি ভালো প্রচুর পরিমাণে শাহিওয়াল গরু আছে হাটে। হাটের সবচেয়ে বড় গরু ওই পাশের দিকে। আমরা দেখি মাজারের এটা কোন জায়গাটা হচ্ছে পোস্তগোলা শ্মশান ঘাট হাট 2026 কোরবানির হাট। ওস্তাদ ক্যামেরাটা ঘুরান। আপনি আমি 2025 দেখছি। আহেন ভাই আহেন আহেন সিরিয়াসলি আহেন। আলহামদুলিল্লাহ ভালো ভাই। ওই আছেন ও বাগো হাটে এই যে অস্টাল
আরে ভাইয়া কয় কি মানে ভাইয়া রোডে গরু আসছে, রোডে গরু আসছে কিন্তু আমরা সেখানে যাইতাছি না। মাঝখান দাও না, যাও ভিডিও করি, যাও যাও যাও। আরে তুমি যাও না, হেন যাও যাও করো, যাও। আবার 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 আন্না পুরো মিয়া, এই মিয়া। হ্যাঁ ভাই আহেন ভাই, সমস্যা নাই, আহেন মিয়া। লাগলে হেনতে দিয়া বাড়ি যাবো, এই লাইভ লয়ে যাবো মিয়া। আপনি খালি কন আহি, আও ভাই আও। ওস্তাদ, আরে ওস্তাদ আসসালামু আলাইকুম। ভাই এত রাতে হাটের থাকার কারণ কি ভাই? ভালোবাসা ভালোবাসা গরুর প্রতি নাকি? ভাই, এটা সবাই জানে কি এর প্রতি অহনালা কে কি ভাবে না ভাবে দেখা লাভ নেই আমার। সেটাই ভাই, গরুর টানে তো আসি আমরা। ভাই এটা হচ্ছে পোস্তগোলা হাট। বাসায় থাকি আবার ও মিয়া, মিলন কন্টেন্ট মিয়া। ভাই এখনো আনলোডিং হচ্ছে না, কিছুক্ষণ আনলোডিং দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, সবাই লাইভ করতেছে এখন। ভাই গরু আইছে নি ভাই, দিয়াবাড়ি যামো দেখি ভাই। এখন বাজে কয়টা? 2:22। দেখি ভাই দিয়াবাড়ি তাহলে করতে পারি, দেখা যাক। ইনশাল্লাহ আগামী কালকে দিয়াবাড়ি হাট থেকে নাইট করব, আল্লাহ ভরসা। ভাই আজকে দিয়াবাড়ি যাওয়া সম্ভব না, এখান থেকে প্রায় 2 ঘন্টা। ভাই নারিন্দা থেকে কি জায়গা, কেডা কেসে কিসে? আগেরবার গরু আনছিল না ওরা, হ্যাঁ কঠিন ভাইরাল ছিল। কোনগুলা দেখাও মিয়া তোমার গরু? আয় খারাপ। এই যে এখান থেকে শুরু হয়েছে। কটা আনছো জানি ভাইয়া? 28টা। কটা আনছে? এই যে 4টা, এই যে এখানে 2টা 3টা, এই দিগাও, কোন চারটা দাও? এই যে এখানে একটা কালোটা। কোনটা কোনটা? কোনটার দাম কত কও? কোনটার দাম 6? সামনে যাও। এই কালোটা 6 লাখ চাইতো। কালোটা 6 লক্ষ টাকা দাম চাচ্ছে, তার পাশেরটা মানে ওই একটা দামই চাইতেছে 6 লাখ। আর কোনটা কোনটা নিয়েছো? এটা কত? এটা কত? আরে ভাইয়া আইসা বড়, ভাইয়া হাতে আছি, আইসা বড়। এই যে এটা তোমাদের, এটা মানে এই সিরিয়ালের মিলা জিলা আছে আর কি তোমাদের। মোট কয়টা গরু? হ্যাঁ মোট কয়টা? 7টা গরু আনছো? কোন জায়গার আনছো? ঝিনাইদা। ঝিনাইদা থেকে ছোট ভাই 7টা গরু আসছে। তো আশা করি কালকের মধ্যে ইনশাআল্লাহ রোডে চলে যেতে পারে। এই হাটের এখন খুবই ভয়াবহ অবস্থা। পেক্কাদা গরুর রিভিউ নিউ। জি ভাই, গরুর প্রচুর গরু আছে এখন হাটে। ধোলাইখাল না ভাই, আসি নাই, আসবো ইনশাল্লাহ। জি ভাই আসবো, বক্কর ভাই নারিন্দা থেকে। কিনবো কি ভাই? নারিন্দা ধোলাইখাল হাটে গরু বসবো ভাই, নারিন্দা দেখা যাক।
কি ধরো মিয়া হাত তারে না ভাই রোডে গরু আসে না, আমি গান গাই না। মাশাআল্লাহ দেখেন গরুর কুচটা দেখেন, গরুর কুচটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কুচ, বিশাল। ভাই রোডে যান, রোডে কি গরু আছে? না ভাই আর রোডে এখন গরু আসে নাই, রোডের ভিতরে গরু আসলে অবশ্যই আমরা দেখাবো। আল্লাহ ভাই একটু বসি, ওরে নারিন্দা থেকে পোস্তগোলাটা কিভাবে ভাই, নারিন্দা থেকে রিক্সা নিয়ে সরাসরি বলবেন পোস্তগোলা কটন মিল গল্লি, কটন মিল গল্লি বললেই একদম 2 নাম্বার, গতকালকে যেখানে গরু আনলোডিং হয়েছিল সেখানে রিক্সা থামাবে, ওখান থেকে এই হাটের ভিতরে চলে আসবেন। কথা বুঝেছেন? একদম সরাসরি চলে আসবেন পোস্তগোলা হাটের ভিতরে। কমেন্ট করার জন্য ধন্যবাদ অসংখ্য। বড় ভাই বসে আছে, না না ধরো মিয়া, আমি লাগে না আমার। দোলেখাল হাট কবে বসবে দেখা যাক, আগামীকালকে বোঝা যাবে। সুজন, তোমার নাম কি ভাইয়া? সুজন ব্যাপারী। ও বয়স কত? হ্যাঁ 18 বছর চলে। আমি ওর ছোট ভাই। আচ্ছা ভাই দেখেন তো ওর বয়স কত মনে হয় আপনাদের, একটু কমেন্ট করে জানান। আমি ওর ছোট, 18 বছর বয়স বলে ভাই। কি ব্যাপারী? সুজন ব্যাপারী না? যাক ভালোই, আগের বছর আমি করা বিনোদন দিছে কিন্তু এই মারে না সর ভাই। আজকে আর বাজে ভাই আসলে তো ওখানে থাকলাম আর না ভাই, মাত্র কটন মিল কিছুক্ষণ আগে ছিলাম ওখানে লাইভের করে, ওখান থেকে আসছি। না ভাই আর রোডে গরু আসে না এখনো, রোডে গরু আসলে অবশ্যই দেখাইতাম। ওস্তাদ দোয়া করেন ভাই, দোয়া করেন তাহলে হইব ভাই। মানিক ভাই দোয়া করেন তাহলে হইব ভাই, আপনাকে দোয়ার ভালোবাসা চাই, আর কিচ্ছু না ভাই। আপনাদের দোয়ার ভালোবাসাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। এমন সুস্থ সবলভাবে 2026 কুরবানিটা পার করতে পারি, আপনারা দোয়া করেন, এতটুকুই আমার আশা ভাই। আসলে বয়স তো ভাই এটাই ভাই, 13-14 বছরে বুঝাইতেছে। দেখা যাক গরু নামে কিনা, এখন আমরা সঠিকভাবে বলতে পারি না। সবচেয়ে বড় গরু কোনটা দেখান ভাই? সবচেয়ে বড় গরু ওই পাশে রাখা আছে, এখনো বলতে পারি না। সবচেয়ে বড় গরু ওইখানে রাখা আছে, সবচেয়ে বড় বড় গরু লালন ভাইয়ের। আরে ওস্তাদ গরু ঘুমাইতে দেন, আমি তো কেউ জাগনা করি নাই। জি ভাই পোস্তগোলার সেই গরু আছে। হ্যাঁ ভাই হাসা গরু আছে একটা, কিন্তু ছোট গরু ভাই, বড় গরু নাই, হাসা পাকড়া আছে। এই যে হরিণের বাচ্চা মানিক ভাই, গরুটা সুন্দর ভাই, একদম হরিণের বাচ্চা ভাই, দেখার মতো সুন্দর। এটা লালন ভাইয়ের গরু মানিক ভাই। ভাই ও আচ্ছা আচ্ছা, মানিক ভাই লাল হাসা আছে, কিন্তু ভাই অতই না। ছোটটা ভাই আপনার ই হইব না ভাই, স্পট আছে গায়ে, ওইটা ভাই সুন্দর হবে না। আর আরেকটা ছোট ভাই একবারে ক্যাসকা ভাই, দাঁতে নেই এখনো সম্ভবত, দেখা যাক কবে কিনি। ও করা তো আরে এনতেল না এনে গেল আরে আছে তো, কাল দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ সাইমন ভাই
ভাই সাদা হাঁসা ভাই, তাহলে ভাই দুই একদিন পর হাঁসার জায়গায় ভাই পাকড়া দেন ভাই। আপনি গরু কিনবেন কবে দেখি ভাই, আল্লাহ কোন শুন নেওয়ায়, গরু বা ছাগল যেটাই কিনি, যেটা কপাল আছে ওটাই নিতে পারবো, বাকিটা আল্লাহ ভরসা। মানিক ভাই দেখান হাঁসা গরু দেখায় আপনারে, তো অনেক ছোট ভাই হাঁসা, ওরা যাচ্ছে কিনা এখনো সম্ভব বলা যায় না। পাকড়া দেখেন ভাই, এই যে পাকড়া ভাই, মানিক ভাই আপনার জন্য সেরা একটা পাকড়া পোস্তগোলা হাটে। না ভাই গরু এখনো নামতেছে না ভাই, কয়টা এক আসলো এখনো সঠিক বলতে পারি না ভাই। মোট আনুমানিক প্রায় গতকালকে হাটের ইজাদার লোকেরা বলছিল 30 ট্রাক, আজকে প্রায় ধরেন আরো 20 ট্রাকের মতো আসছে, সম্ভবত এখনো সঠিকভাবে শিওর না। আমি ওই সাইডে দেখছি। হাটের সবচেয়ে বড় দাম কত চাইলো ভাই, এরা বলতে পারি না এখনো। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। ভাই সবচেয়ে বড় লালন ভাইয়ের গরু ওই যে ওই পাশে রাখা আছে, দেখে আপনাদেরকে। জি ভাই প্রচুর পরিমাণে পাকড়া আসছে। এই যে পোস্তগোলা হাটের সবচেয়ে বড় বড় দুটি শাহিওয়াল ষাঁড়, এই যে সবচেয়ে বড় দুটি শাহিওয়াল ষাঁড়, মাশাআল্লাহ দেখার মতো সুন্দর। ওস্তাদ 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 ওস্তাদ, আর ওস্তাদ আহেন, ওস্তাদ আপনার ওস্তাদ আপনি আহেন, আপনার অপেক্ষা আছি ভাই। বলতে আইতাছে, হাঁটাইতেছে হ্যাঁ ওস্তাদ আহেন। কোন জায়গা আছে জিগান তো? বাসা কটা বাজে আপনার? কালকে গেছিলাম বাজে কটা? এখন বাজে রাত 2:32। হ্যাঁ 2:32। আয় হবে মনে হয় খামার আছে করা। জি ভাই করা। ওই তখন একটু পর যাই, একটু পরে ঢুকি, একটু পরে যাই। না না চলতেছে। জি ভাই অনেক গরু আসছে। না নদীর পাড়ে এখনো গরু আসছে নাই, খুব সম্ভবত চলে আসবে 2 একদিনের মধ্যে। ভাই বলতে পারি না কয়টা পর্যন্ত। আচ্ছা ভাই আসো, ভাই আসো। ভাই বড় গরু ওই যে ওই পাশে, মাত্র এখান থেকে আসছি ভাই, মাত্র এখান থেকে আসছি। ভাই বলতে পারি না, তারা বলছে 30 ট্রাক, আমরা 30 ট্রাকই শুনছি ভাই। সব থেকে ছোট গরু দেখান, সবচেয়ে ছোট গরু এখন কটন মিল, আমরা একটু পর যাব। না ভাই আমি গরু দাঁড় করাবো না হাটের মধ্যে, গরু দাঁড় করাবো না, কারণ গরুগুলো অনেক দূর থেকে আসছে, প্লাস ব্যাপারে ভাইদের কষ্ট, এখন তো আর বেচা কিনার সময় নেই যে গরু দাঁড় করে দেখাবো। ভাই আসতেছি আমি, ভাই আসেন ভাই, আমি আছি ইনশাল্লাহ 5টা পর্যন্ত, 5টা কি 6টা, 5টা কি 6টা পর্যন্ত আছি ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসায় কি হয়। না ভাই আমার গান শুনবো না, আপনি মোবাইল দিয়ে গান শুনেন এখন, আমি গান শোনাবো না। ভাই সামনের গরুটাকে ভাই বলতে পারি না। রাতে কত ট্রাক আসতে পারবে এখনো বলতে পারি না কত ট্রাক আসবে, কারণ গরু মনে করেন হুট করে হুটহাট করে চলে আসে,
মাঝে মাঝে 3 ট্রাক, 4 ট্রাক, 1 ট্রাক, 2 ট্রাক বলতেও পারি না ভাই কয় ট্রাক গরু আসবে। আর হঠাৎ করে গরু আসে, দেখি ভাই ঘুম আসলে ঘুমাই যাব। ভাই বলতে পারি না রাত্রে কয় ট্রাক গরু আসবে, দেখা যাক কত ট্রাক আসে। দেখি ওই পাশের পাকড়া গরু দেখে। ভাই যারা যারা লাইভটি দেখছেন তারা একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দিন। যারা যারা লাইভ দেখছেন তারা একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে দিন। কেন ভাই? গাবতলে বাইরে পাইলে গরুর সাথে বেঁধে রাখবে কেন ভাইয়া? একটু শুনতে চাই আমি। ভাই এটা হচ্ছে পোস্তগোলা শ্মশান ঘাট গরুর হাট। ভাই এটা পোস্তগোলা হাট। ভাই রমজানে 20টা গরু আসবে কুষ্টিয়া থেকে। কবে এলো ভাই জানি না ভাই। তোলাই খালে আপডেট কি ভাই? তোলাই খালে আপডেট আগামীকালকে সঠিকভাবে বলতে পারবো। এই যে হাটের একটি বলদ গরু। ভাই আমি লাইভে গান গাই না। আমিও তো দুষ্টামি করে বলছি ভাই যে মোবাইল দিয়ে গান শুনেন। ভাই বলতে পারি না রহমতগঞ্জ হাটে কয় ট্রাক গরু আসছে এখন আমি বলতে পারি না ভাই। না ভাই, রহমতগঞ্জ হাটে গরু আসে নাই। জি ভাইয়া আমি এখন মাজারে। জি ভাইয়া ধোলাই কালাতে গরু আসছে প্রায় 10টা। আমাদের ধোলাই কালাতে আখিল ভাই 10টা গরু আনছে, এক এক ট্রাক গরু নিয়ে আসছে। হ্যাঁ ভাই দেখছি, আমরা লাইভে ছিলাম তখন। এখন আস্তে আস্তে হাট পুরা আলহামদুলিল্লাহ। ভাই আগামীকালকে বলা যাবে কবে বাঁশ লাগাবে না লাগাবে। ভাই আপনি বলতেছেন আপনি কোনো প্রুফ দিতে পারেন না, ওদন কাউ বলছেন কোনো সমাধান দিতে পারেন নাই, মানে সঠিক খবর দিতে পারেন নাই ভাই। রাত থেকে এখনো গরু আসবে ভাই আমি বলতে পারি না। আমি হাটে আছি, গরু আসলে অবশ্যই আপনাদেরকে লাইভেই দেখাবো ইনশাল্লাহ। ভাই একজন বলতেছে রহমত হাটে গরু আসছে, আরেকজন বলতেছে কালকে আসবে ভাই।
না ভাই, আমি মোস্তফা নামে কাউকে চিনি না। গ্রুপে পিক দেও দেখি। হ্যাঁ ভাই। না ভাই, চিনি না। কালকে জিঞ্জিরা আসতে পারে ইনশাল্লাহ, দেখি ভাই। ভাই গরুর দাম আমি জিজ্ঞেস করি না, আসলে যেটা সত্য কথা। হাবিব নামে পরিচিত লোক কেউ কেউ বলেন আমাকে। ভাই আপনারা কম। জি ভাই। ভাই আপনারা কমেন্টে কেউ ঝগড়া করবেন না, ঝগড়া করতে মন চাইলে আলাদা পার্সোনাল ভাবে ঝগড়া করেন। আমি আগেই বলতাছি, আমি সরাসরি ব্যান করে দিব। ভাই ছোট গরু আছে, দেখা যাচ্ছে। ভাই তাসিন। বেচা কেনা বন্ধ। ভাই, ভাই তাসিন, গুলি দেয়। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছি ভাই। ভাই যারা উল্টাপাল্টা কমেন্ট করবেন আমি সরাসরি ব্যান করে দেবো ইনশাল্লাহ। আমি আগে বলি ভাই, আপনি মুখটা দেখেন ভাই। মুখ দেখান লাগবো না ভাই। ভাই ফেস দেখাবো না ইনশাল্লাহ। আমার গত গতকালকে লাইভে ফেস দেখানো আছে, দেখে আসেন। আমি আগে বলতেছি ভাই। ভাই তাসিন, দেবা। ভাই যাইতাছি ভাই, যে ছোট গরু দেখতে যাইতাছি ওটা দিকে। হ্যাঁ ভাই, ছোট গরু দেখাইতেছে, এই যে তাসিন আসলে যাবো ভাই, মানিক ভাই। ভাই রাইতে হলো বিনোদন ভাই, আপনারা জেনে করবেন শুনে যাবো, কিন্তু একটু সময় দিতে হবে ভাই আমারে। আমি পুরো 38 খামো ভাই, কিন্তু আমার সময় দিতে হইব। আমার একটু সময় দিবেন তাহলে হইব ভাই, কারণ ভাই সকালে দেখলাম আপনার চোখ লাল ভাই। কিছু করার নেই ভাই, সারা রাত জাগ না, প্লাস তখন ঘুম থেকে উঠে আসছি। জি ভাই, কটন মিল যাই। ভাই, ভাই আনুমানিক কয়টা গরু হাতে, আনুমানিক ভাই, গরু গনি নাই ভাই। মারামারি করবে। 3 আইডি দিয়া উদয় গালি গালাস। কেডা? চিনিও না, যায় না, নগদ ব্যান। গুরু সব করে দিবেন। ভাই নগদ ব্যান, আমার দরকার নেই ভাই। এটাই ভাই। ভাই ভাই লাইভের ভাই লাইভের মধ্যে অত থেকেও গালিগালাজ করবেন না। লাইভ দেখতে নামুন, চাইলে বের হয়ে যাবেন। আমি কার জন্য লাইভ করি না, আমার নিজের লাইভ করতে ভালো লাগে তাই লাইভ করি ভাই। উল্টা পাল্টা কমেন্ট বা কমেন্ট এসে ঝগড়া মারামারি করে লাভ নাই।
ওই কারণে আমি লাইভ করি নাই। এই বছরও এরকম হলে আমি লাইভ করব না। এই যে এখানে সব ছোট গরু, মিডিয়াম সাইজের গরু। হম দেখা যাক না বাজার হাট বসে কিনা। এই যে মানিক ভাই, এই যে হাসা। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? কেমন আছেন ভাই? রফিক রফিক ভাই। হ্যাঁ হ্যাঁ, এক বড় ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। হ্যাঁ ভাই সুন্দর আছে, কিন্তু ভাই ছোট হয়ে জায়গা। আর তার থেকে কিনা করতে পারেন, তারপর আপনি দেখতে পারেন। এটা মোটামুটি ভাই 80, 80, 80 হইলে ঠিক আছে ভাই, একদম হাইয়েস্ট 80 দাম। আরো ছোট কোনটা ছিল? হ্যাঁ ভাই, কোনটা? না ভাই, তার করে রাখতে পারবো না, ব্যাপারীরা ঘুমায় রয়েছে, তারপরে দেখি। না 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 ভাই ভাই এই তো। হুম। মানিক ভাই কি গরু বসে আছে, প্লাস ব্যাপারী ঘুমায় আছে, কথা বুঝছেন? পরে একা ঝাড়ি দিয়ে দিব ভাই, কিছু মনে করেন না। সকালে হলে উঠাইতাম ভাই, কারণ রাইতের বেলা তো এমনি মনে করেন পিনিক। সম্ভবত বসবে ভাই। ভাই ইনশাল্লাহ আনন্দ হবে, আবারও হবে, আপনি আসবেন। আপনি সম্ভবত ওই রোজার ঈদের ছুটিতে আসেন। জি ভাই, অনেকদিন পর 26 সিজন শুরু হয়ে গেল। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন। মার্শাল্লাহ, দেখেন এটার দাম কত হতে পারে একটু কমেন্ট করে জানান। হ্যাঁ ভাই, কারে ডাক? ও, হ্যাঁ না নেবো। ব্যথা করতেছে। 1,10,000 3.5 চোখ বুঝছে না? হুম, 3.5 মতো চোখ বুঝছে। দেখা যাক। গলা মলা হুয়া গেছে, পাগল হয়ে যাবে। ভাইয়া এটা হচ্ছে আপনার পোস্ত ভাই কটন, কটন, কটন মিলের ভিতরে দেখি যাই। 12 বছর গেল না, না সিলিপ কেটে। জি ভাইয়া, কটন মিলের ভিতরে যাচ্ছে এখন। জি ভাই, হইতে পারে 80। ওই যে প্রথমটা, প্রথমটা। এটা সুন্দর সুন্দর করে। হ্যাঁ, মুগদা থেকে বসতে গেলে যদি রাস্তা খালি থাকে তাহলে আধা ঘন্টা। না ভাই, রাস্তার দিকে গরু আসে নাই, ধলাই খেলা হাট বসবে না ভাই। কালকা বুঝতে পারবো আমরা। আচ্ছা যান যান, কালকা বুঝতে পারবো আমরা। ভাই রোডে তো ভাই গরু আসে না সম্ভবত, এখনো বলতে পারি না ভাই। পাও মিয়া পুরা। না না না, ওরা না তো পাটা বেগাদা পুরা আছে। ওটা দেখা আমরা এখন পোস্তগোলা হাটে কটন মিলের মাঠে যাচ্ছি।
দেখা যাক ওই জায়গার কি অবস্থা। হ্যাঁ ভাই, না ভাই দেখি। হ্যাঁ ভাই, হ্যাঁ রে ভাই। ভাই আমরা কটন মিলের ভিতরে যাইতেছি আপাতত, মাঠে কটন মিলের এখানে যে আনলোডিং, সেই আনলোডিং এর ভিতরে মাঠে যাচ্ছি এখন। না ভাই, আমি রাস্তা এখন যাব না। জিঞ্জিরা করে আসলে ভাই দেখা করুন, ওকে ভাই, ইনশাল্লাহ দেখা হবে। না ভাই, আমি স্যামসাং দিয়ে ভিডিও করি। ভাই আপনি যে ছোট গরু দেখছেন, ওই ছোট গরু হচ্ছে গতকালকে সকালের গরু। না ভাই, গরু নামতাছে না এখনো। ভাই এখনো বলতে পারি না ট্রাক আসবে কিনা। ভাই এতক্ষণ লাইভ মোবাইলে চার্জ আছে এতক্ষণ। আমার তত দিন করবো পাওয়ার ব্যাংক নিই আব্বুর ধরে পাওয়ার ব্যাংক নিই মানে সবার একই অবস্থা। কেমনি ভাই বাসাতে ভাই এটা আমার বড় ভাই ব্যাক আপ নিয়ে এসেছেন ভাই তারুণ ভাই আসে নাই বুঝতে পারলাম না ভাই। হ্যাঁ, এটি চলবো না ভাই। জি ভাই, তোলাই খাল হাট বসে। ভাই কথা আছে না ভাই। ভাই কথা আছে না, কি কথা ভাই? ভাই পোস্তগোলা হাটের সবচেয়ে বড় গরু এখন মাজারে, এখান থেকে চলে আসছি। এই যে ভাই মানিক ভাই, আরেকটা হাসা। হুম, ভাই আমি ছবি তুলছি ভাই, আপনার ছবি পাঠাইতেছি একটু পরে। এটা হাসা কিন্তু ভাই, হালকা হালকা নাকটা হালকা একটু কালা আছে। ভাই এখনো বলতে পারি না মোট কত টাকা আসছে। আজকে কয় ট্রাক নামবে, নামলো ভাই এখনো গরু নামে নাই। দেখা যাক কখন গরু নামে। না 50 টাকা কোন গরুটা চলো, এই খেলাটা পুরো আসলে কই রাখছে। তাও ভাই চলাই খালের হাটের গরু আপাতত আকিল ভাইয়ের বাসার সামনে কাওয়ারটাকে গলিতে রাখা আছে।
এই যে ভাই এই হাসাটা দেখেন মানিক ভাই, এটা সুন্দর আছে, ওই গরুর চেয়ে এই গরুটা সুন্দর মানিক ভাই। বড়টা ভাই গায়ে স্পট আছে ভাই, এই যে দেখেন, এই যে গায়ে স্পট, এটা লামতি হয়েছিল ভাই দেখেন, মানে কাইটটা গেছে গা, তারপর আপনার ইচ্ছা। এই যে দেখেন মানিক ভাই, গরুর গায়ে ভালো স্পট আছে, কথা বুঝছেন, এটা দেখছিলাম আমরা সকালেই। লালন ভাই গরু আনছে প্রায় ধরেন 6-7 গাড়ি, 8 গাড়ি, গতকালকে 8 গাড়ি লালন ভাই গরু আনছে। হ্যাঁ আমি ভাই কালকে গরু আসবে ভাই, রাত্রে কি আরো ট্রাক আসবে ভাই, রাত্রে কি ট্রাক আসলেও ফজরের, ফজরের আগে আসবে, কি ফজরের পর পর এক্সক্লুসিভ গরু ভাই মাঝারে। মানিক ভাই আপনার আমি ছবি পাঠাইছি, একটু কষ্ট করে দেখান। মানিক ভাই ছবি পাঠাইছি, ছবি দেখেন, একটু কষ্ট করে ইনবক্সে ঢুকেন। হ্যাঁ ভাই চাইতাছি। কোনটা? অনেকে এই ছবিটা ওটা আর ঢাকো। মাইন্সের মতো মাঠটাকে নিয়ে করবো। হ্যাঁ ভাই, তাই আরো পাইলে আমি জানি। কয় টাকা? এটা কত দাম চান? এই ছোটটা, এই যে ছোটটা লগেরটা, সাদাটা। 150। হ্যাঁ, 150 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছি। ডলার। এক এক এটা এটা বড় না, লালটা বড় না? টাকা কোনটা কত যাচ্ছেন? সাদাটা 150, হাসাটা। আর এটা 160। দেখেন, জোড়া 3,10,০০০ টাকা, পোস্তগোলা হাটে, জোড়া 3,10,০০০। জি ভাই, ফজরের টাইমে গরু আসবে। জি ভাই, ফজরের টাইমে গরু আসবে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, এটা তো ক্লিনিক ভাই। হ্যাঁ ভাই। হুম। না, এখানে আপনি কিন্তু ভাই করুক ভাই। দাম তো হ্যাঁ ভাই, মাজারে যেতেছে, এতক্ষণ মাজারে আছিলাম ভাই, এখন মাত্র আসছি, ইনশাল্লাহ মাজারে যাচ্ছি। মাত্র আসলাম, এখনই মাজারে চলে যাব। আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনার কি খবর? এই যারা অস্ট্রাল দেখতে চাইছেন, এই যে অস্ট্রাল, বড় অস্ট্রাল, দেখেন ভালো করে, এটা বাজারের ভিতরে আছে, কটন মিল গল্লির ভিতরে। ভাই এটা হইলো পোস্তগোলা কটন মিলের সাইডে। হ্যাঁ ভাই, গরু ভাই আমার হাতে গরু আইছে মানে আমার ক্যাটা উঠে আছে ভাই, সোজা কথা ভাই।
আমার গেরা উঠে আছে, আমি করছি ভাই। জি ভাই। কটন মিলের গলির ভিতরে আছি বর্তমানে। কটন মিলের গলির ভিতরে না, কটন মিলের পাশে যে মাঠ, সে মাসে। হ্যাঁ, 2.5 মিনিটে 100 কেজি হবো না। টানবো, অনেক টানবো, অনেক ঘাটতি যাবো, সব মিলে হইব কিনা সন্দেহ। হ্যাঁ ভাই, ক্রস গরু আছে। ধরেন 100 কেজি হইব ভাই, চামড়া মুমড়া সহ। আর নল্লি হয়েছে দিত। না না, নল্লি মল্লি সহ হইব। না না ভাই, ভাই এই গরুটা, না না না, সব কিছু সহ, মাথা সহ ভাই, 100 কেজি হইতেও পারেও নাও পারে। হইব না। জি ভাই, মনে আছে কিনা আমার নিজেরও মনে নেই ভাই, প্রতিদিন অনেকেই আসে ভাই। কেউ কিছু মনে করেন না, সবার মনে রাখা সম্ভব না। তারপরেও মনে রাখার চেষ্টা করি। তারপরেও মনে রাখার চেষ্টা করি। প্যারা নাই, চিল। গরুকে কিনে ফেলছেন ঘাট থেকে? তাহলে তো ভালোই। আমরা দেখি মাজারের ভিতরে যাই ভাই, আপনার বাসা কই? আমার বাসা দুপখোলা মাঠ, ক্যান্ডারিয়া দুপখোলা মাঠ। আও মাজারে যাই, যাবা নাকি? মাজারে যেতে গেছি সব। আচ্ছা গরু, আপনার মনে করেন 8-10 ঘন্টা যদি জার্নি করা হয়, কয় ঘন্টা রেস্ট লাগবে? মানে 5-6 ঘন্টা করে রেস্ট হয়? কারণ একটু পর যাই আমি। আমার না যেতে মন চাইতেছে না। আমাকে বললো, আমাকে একটা গোস কত আছে? যা আছে ভাই এডি আমার সব হ্যাঁ, বান্দা। এই যা আছে এডি এডি আমার সব বান্দা। আমার এখানে তো লাগবে না। ভাই। ভাই একটা জিনিস দেখলাম, ভাই কচি কাঁচা আসেন ভাই, দাওয়াত ছিল ভাই, ইনশাল্লাহ দেই ভাই, আসুন ভাই তন্ময় ভাই। ভাই আপনি কয়টা পর্যন্ত লাইভে আছেন দেখা যাক। না গেলে যদি জর্নেট করেন তাহলে 30-এ যাবেন, 3টা 30 কি ফজরে মানে? যাবেন না, যদি আপনি যান তাহলে 3টা 30-এ বেতন দেন থেকে রাখতে আসবেন। ফজরে অবস্থা তো বাধা দেন। আপনার ফজরে যেতে মন চাইছে, আমার ঘুমাইবো না ভাই এমনিতে। যদি মনে করেন ভাইয়ার এখন চাবিটা দিয়ে দিই, কারণ আছে। বাসার চাবি মনে করেন, যদি ভাইয়ার চাবিটা বাসায় পাঠিয়ে দিই,
তখনই আসি না, না, কাজটা গেছে, বা কি হলো? কামে গেছে। আগে গেছেন দেখাইলে ভালো মিলবে তুমি একলা যেতে পারো না না ভাই, আমার হুন্ডা নেই ভাই। জি ভাই, অস্ট্রাল গরুর ক্রস। ভাই সম্ভব না এখন আসা। জি ভাইয়া, জিঞ্জিরা গরু আসলে ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ খেলা হবে জিঞ্জিরা হাটে। ভাই হুম, বুঝতে পারি না ভাই, পুরা হাট এখন গমগমা, কারণ আমরাই আছি হাটে। তো দেখি বাইরে দিকে যাই। ডাক দে না, কি যুক্তি? আমি কোনো যুক্তি তো দেখি না। এই ঠিক আছে। কেউই নেই গার্ডেন, আমার এখানে ভাই দেখি এখন আমরা মাজারে যাই। ওস্তাদ মাজারা, বললাম না দেখেন মাজারের ভিতরে যাই। और लाइट है तो भाई, और लाइट है এই ভাই দেখা দিলাম। रियल बोलो रे, এই দিন মানুষ তো পুরোটা একটা ভাই এটা হইতাছে পোস্তগোলা কটন মিল গুলিতে। এখন দেখি আমরা ইয়ের দিকে যাব, আপনার গিয়ে মাজারের ভিতরে যাইতাছি। এখন আমরা যাচ্ছি মাজারের ভিতরে। এটা পোস্তগোলা হাট। কি করা যায় এই বন্ধু বান্ধব আমরা যাচ্ছি এখন মাজারের ভিতরে শ্মশান ঘাট। জি ভাই, ভাই আর কতক্ষণ আছে দেখা যাক কতক্ষণ থাকতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। আরে ভাই দেখা যাক ভাই, দেখি কি হয়। ভাই, হ্যাঁ ভাই, মাজারের দিকে যেতেছি আপাতত। ফাইন, ফাইন ভাই, 100, 100। বন্ধ না থাকলে তো এখন ভয় পাওয়া যায় ভাই বুঝতে এলে ভাই হুম।
আবার জিগে আচ্ছা তাকে যান না না তুমি না 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 তাসিম ভাই এদিকে জানি ভাই গোপন রহস্য বেটা আমরা কেমনে মানি কি ব্যাপারটা কি? ও আচ্ছা। আচ্ছা সব জিনিস তার মনে করেন কি করুন জানা তো ভাই জি ভাই মাথাটা কেটে গেলে সমস্যা কি? আয় তাসিন ক্যামেরা ভিডিও না আপনি যেটা মনে করেন ভাই আর আপনি জানেন বড় ভাই দেখে জানেন সবাই তো জানে না তবে হ্যাঁ দোকান থেকে ব্যাটারি লাগাইছি চার্জ যায় না। মাজারের ভিতরে যাচ্ছি ও ওই কি কষ্ট কি কষ্ট দিছি ঠিক আছে এই ফাইল কমেন্ট করো। কোন ফাইল দেখালে আগে আরে ওই যে ওই আরে এই যে পাতা কানে ফাইল চিনি না দেখলে চিনো টিএস5 আর কিছে খবর জীবন দিন মাশাআল্লাহ না ভাই বাংলার গুরু ওইটা এখন আমরা কটন মিল গলির ভিতরে যাচ্ছি 1,20,000। দেখা যাক ভাই গোপন কথা সিট লাগা দৌড়া লোক কইয়া আরে না ভাই আমরা এখন মাজারের ভিতরে চলে আসছি আমরা এখন মাজারের ভিতরে মাশাআল্লাহ এলন ভাই আমরা দেখাইলাম আমি কই ওকে আচ্ছা
আয়ন এদিকে আন মিয়া, আয়ন মিয়া কি যাবে? বড় স্টল আসছে ইয়ের ভিতরে, আপনার গিয়া কটন মিলের ভিতরে। জি ভাইয়া, বড় স্টল আসছে, আসছে কটন মিলের ভিতরে। দেখি ভাই একটু পর ঘুমাবো, একটু পরে চলে যাব আমরা। আবার একটু পরেই চলে যাব, এক বড় ভাই আসলে চলে যাব আমরা। নড়াইতে কোন এদিক দেখেন। তো আপাতত একটু বসে, একটু পর আবার হাঁটবো। জি, চলে যাব দেখি।
পরে কইটা যে কথা কইছ না তুমি ভিডিওটা কই খবর লাগাইছে ঘুমে গেছে, ঘুম ভেঙে গেছে। এই ভাই কতক্ষণ থাকা যায়? হায় হায়, এই যে এই যে ওস্তাদ এসে বসছে, ওস্তাদ ধোলাই খেলার বাংলাদেশ পান্ডি, কিং, ক্যাটেল সেক্টরের কিং মোহাম্মদ আবির খান, দেখছি বাসায় যাবো একটু দ্য কিং অফ ক্যাটেল সেক্টর। কক্সটা কি লাগাইছো দেখছেন সে কয় কই? ও, ক্যাটেল সেক্টরের কিং। ক্যাটেল সেক্টরের কিং মোহাম্মদ আবির চলে আসছে। বুঝলি? এই লাগে একটু বসে থাকি। ইনশাল্লাহ আমরা আগামীকাল রাত্রে দিয়াবাড়ি হাট থেকে লাইভে আসবো। কি কিসে ভাই? লাইভ দেখতে থাকবো এখন হাটে বসে আছি, পাওয়ার চলে না। হ্যালো, হ্যালো। ওস্তাদ শেষ? ওই মেহেদি গায়েন মিয়া, শুনেন, ওস্তাদ इधर आए। হ্যালো ভাই, হ্যালো। না ভাই, এটা হচ্ছে পোস্তগোলা হাট। হ্যালো ভাই, ভাইবাদারে গেছি তুমি ভাইবাদারে গেছি হ্যালো। হ্যাঁ ভাই কোন? এই যে মাজারের ভিতরে। করবো বলেন এর একটা ভিডিও
মাশাআল্লাহ। এই হালার পুতের লেগে তাই আমি বাইরে বাইরে এসেছি, বাইরে দিওয়ার লাইটটা এটা আবু বকর লাইট হেল লেগে না আমি ধরে আইছি যা আবু মানে আইতে কয়টায় এখন তো ঢুকছো কয়টায় ঢুকছো ঢুকছি কয়টায় তাই না একশো একটা একটা সময় ঢুকছি বাসা যাইতেছ বিরা জানা জানাস করে বিরা জানা যাইতেছ কারে আমরা বাসা কি ঢুকছি কয়? তুই আরে বিরা জানা গেছিস কে আই কিসে ভাই? তুই ক ক আর বিদায় গেছে গেছে বিদায় লয়ে গেছে না ভাই, আমি ভাই আমি কলম কইছি আমি রাইতে নাইট মারো মেলা তাড়াতাড়ি বেরিয়েছি ভাই। রাখ ছবি তুলে রাখ হ্যাঁ টুপি টুপি না, টুপি কি করবা? দেন না, কি করবা? দেন আগে না। আগে ক হুনালে। কিছু করবো না, দেন আপনি টুপি মনে লাগবে। ছবি তুলে নিব না কান্দ আপনি এই টুপি পেয়ে গেছি, আবু বকর ভাই টুপি পেয়ে গেছি। এই বেদান আরে মেয়ে দিকে দাও গান দোস্ত। আরে ভাই এটা এটা এই মেয়ে দাও দিকে। আরে এটা আমি পড়ি ভাই, এটা পড়ি ভাই। এই সমস্যা কি কবি কথা মানুষ ভালোবাসা কি করে এই ওস্তাদ টুপিলে আমি সাথে নিবেন ওস্তাদ। হ্যাঁ, ও পুরা ফেলাইবো। না 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 মাইন্ডেড না, টুপিলে আমি তোর ক্যান্ডিস তো এটা হ্যাঁ, এই রাত পাও। এই কান্ড দাও আপনি না, গরম পা। আইয়ে গরম পার ওই তো ইচ্ছা বাইরে থেকে কয়টা এই 14 উম, আয় হায় আয় হায়। থ্যাংক ইউ ভাই ফর দিস টি-শার্ট হটশেল গরুহাট আমি লাইভে দেখাই দিলাম সবার মতো ছবিটা পোস্ট করে আমি লাইভে দেখাই দিচ্ছি একবার পোস্ট করেছিল হুম? না না ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি বসে আমার পা ব্যথা করতেছে ভাই। বাবা, আমি বাইতে গেলাম ডাক্তার না করলে মাই খুব খারাপ ভাবে ডাক্তার ওরা ভাই হুম, ছেড়ে দিতে মনে করবে কটা বন্ধু আছে? কটা বন্ধু? কজন বন্ধু তেলে বেলা যান ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, কারণ ওদের এই করে লাভ নেই। এর লেগে আমার কই আছে এক লয় আছে আমি বলি একজন আইতাছে আইদা তেলে যান ওই আমার কষ্ট করে আছে। হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই এই যে না 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 হ্যান্ডা বন্ধ হ্যান্ডা বন্ধ। এই মুছরে বেগো কোনটা এই মঞ্চের পাইবো আমরা এই মুছ সোজাতে বাইরে আমি মাত্র না ইন্ডিয়া বাইরে যে তো অটোমেটিক সোজা বাইরে এলো মানে গাড়ি ও ওই তাতে না চেনে বললে দে। ভালোই এবার দেখি ভালো তো এখানে মোটামুটি আজকে পুরো জমজমাট। দেখা যাক কি হয় আগামী আগামীকালকে আমরা আজকে রাত্রে 3:30 বাজে গেছে এই অবস্থা 3:30 বাজে গেছে মানে আজকে তো সকালে শুরু হয়ে গেছে আবার আগামীকাল পরে দাঁত কটা দেখা ওই হাতে কটা খাওয়া 2 দাঁত 4 দাঁত 6 দাঁত মনে হয় নাকি 4 দাঁত আছে। দেখেন তো কয় দাঁত আগে ছবি তুলেন না স্যার। পাশা দুইটা কি নতুন করে? আছে না না, হ্যাঁ 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 তাহলে আমরা হ্যাঁ। লই ভাই। আরে বাবা রে বাবা, আপনি চালাইছি এককালে। জাবর কাটা বন্ধ করে দিচ্ছে হ্যাঁ ভাই আল্লাহ সামর্থ্য দিচ্ছে আইফোন কিনার চাইলে কিনতে পারি কিন্তু কাছে না বড় ভাই। কিন্তু সবাই আইফোন চালায় আসসালামু আলাইকুম হ্যাঁ চাইলে আইফোন কিনতে পারি আইফোন ভালোই ঘোরা করি
11 প্রো ম্যাক্স কিন নাও ছেড়ে দিছি আমি জানি হ্যান্ডা পাইবা না নাকি ওই গলিতে যাবে। মানুষজন আছে এটা যাবে তো এখন তাসিনরা চলে যাচ্ছে, আমাদের আবির ভাই চলে আসছে ইতিমধ্যে। গরু মরু ফালা বেচা সোল দিয়ে এরপর আইছি কটা গরু বেচছো আজকে? ভাই 12টা এনে কয়ে দেন। 12 এক লাগে। ও তাহলে ঠিক আছে। আব্দুল মালিক একটা ম্যানেজার এই যে। তো আমরা এখানে লাইভটি শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ আবারও কিছুক্ষণ পর আবার আমরা লাইভে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাত্র আধা ঘন্টা একটা ব্রেক নিচ্ছি, আধা ঘন্টা পর আমরা আবারও লাইভে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।